আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া হইতেছে। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কি রাতে মিলিত হইয়াছ? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তিনি বললেন, আয় আল্লাহ উভয়ের জন্য বরকত দান করুন। সুতরাং উম্মে সুলাই রাদিয়াল্লাহু আনহার একটি ছেলে হইল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, তুমি উহা খেয়াল রাখো ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া যাও। তিনি উহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া গেলেন এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তাহার সহিত কয়েকটি খেজুর দিয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাকে লইয়া খেজুর জিজ্ঞাসা করিলেন, উহার সঙ্গে কিছু আছে কি? বলিলেন, হ্যাঁ, কয়েকটি খেজুর আছে। তিনি খেজুরগুলো লইয়া চিবাইলেন এবং নিজের মুখ থেকে লইয়া শিশুর মুখে দিলেন। এইরূপে তানিক করিয়া তার নাম আব্দুল্লাহ রাখিলেন। অপর এক রেওয়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হয়তো আল্লাহ তাআলা তাহাদিগকে একত্রে এই রাত্রিতে বরকত দান করিবেন। বর্ণনাকারী সুবিয়া কাওয়ান রহমতুল্লাহ বলেন, একজন আনসারী সাহাবী বলিয়াছেন, আমি তাদের একই ছেলের 9টি সন্তান দেখিয়াছি, যাহারা প্রত্যেকে কোরআন পড়িয়াছে। বুখারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবর। কাসেম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ বলেন, তাইফের যুদ্ধের দিন হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শরীরে একটি তীর লাগিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে 40 দিন পর উহা হইতে রক্ত প্রবাহিত হইতে আরম্ভ হইল এবং তার ইন্তেকাল হইল। তার ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন এবং বলিলেন, প্রিয় বেটি, খোদার কসম, তার মৃত্যুতে সবরের দরুন এইরূপ মনে হইতেছে যে যেন একটি বকরীর কান ধরিয়া আমাদের ঘর হইতে বাহির করিয়া দেওয়া হইয়াছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আপনার হৃদয়কে সবর দ্বারা দৃঢ় করিয়া দিয়াছেন ও সঠিক পথে পূর্বকে এরাদা দান করিয়াছেন। অথবা তিনি বাহির হইয়া গেলেন, পুনরায় ফিরে আসিয়া বললেন, হে প্রিয় ব্যক্তি, তোমাদের কি এইরূপ সন্দেহ হয় যে তোমরা তাহাকে জীবিত দাফন করিয়া ফেলিয়াছ? তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরূপ কথা বলিতেছেন আব্বাজান? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বশ্রোতা সর্বজ্ঞানী আল্লাহ তাআলা আশ্রয় গ্রহণ করিতেছি বিতাড়িত শয়তান হইতে। হে প্রিয় ব্যক্তি, প্রত্যেকের উপর দুই রকমের প্রভাব হইয়া থাকে, যে এক ফেরেশতার প্রভাব, দুই শয়তানের প্রভাব। বর্ণনাকারী বলেন, সেই তীর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট রক্ষিত ছিল। পরবর্তীকালে যখন সকিফ গোত্রের প্রতিনিধি দল তাহার নিকট আসিল, তখন তিনি উহা তাহাদের সম্মুখে বাহির করিয়া জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে কেউ কি এই তীর চিনতে পারে? বনু আমরানেরা সাদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই তীর আমি প্রস্তুত করিয়াছি, উহার পালক ও পশ্চাদ্ধাবক আমি লাগিয়াছি এবং আমি উহা নিক্ষেপ করিয়াছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই তীরও আব্দুল্লাহ ইবনে আবু বকরকে শহীদ করিয়াছে। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহাকে তোমার দ্বারা শাহাদাতের সম্মান দান করিয়াছেন এবং তোমাকে তাহার দ্বারা অপমানিত করেন নাই। নিশ্চয়ই তিনি প্রশস্ত ও প্রিয়াঙ্গনের অধিকারী। অপর রেওয়াতে আছে যে আর তোমাকে তার দ্বারা অপমানিত করেন নাই, কারণ তিনি তোমাদের উভয়ের জন্য প্রশস্ত। হাকিম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সবর। হযরত আমর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো সন্তান জন্মগ্রহণ করিত, তখন তিনি উহাকে কাপড়ের টুকরাতে জড়ানো অবস্থায় আনিয়া শুকাইতেন। কেউ জিজ্ঞাসা করলে, আপনি কেন এইরূপ করেন? তিনি জবাব দিলেন, তার যদি কিছু ঘটে, অর্থাৎ মৃত্যু হইয়া যায়, তবে উহার পূর্বেই যেন আমার অন্তরে তার প্রতি মহব্বত জন্মে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু সবর। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে যে তাহাকে কেউ বলিল, আপনার তো কোনো সন্তান জীবিত থাকে না। তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহ, যিনি তাদেরকে এই অস্থায়ী জগৎ হইতে উঠিয়া লইয়া চিরস্থায়ী জগতে জমা করিতেছেন। কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবর। হযরত ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে জাহিদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো মুসিবত আসিলে বলিতেন, আমি তো জাহিদ ইবনে খাত্তাবের মুসিবতের মতো ধৈর্য ধারণ করিয়াছি। তিনি তার ভাই জাহেদের হত্যাকারীকে দেখিয়া বলিলেন, তোমার নাশ হোক, তুমি আমার ভাইকে কতল করিয়াছ। যখনই পূর্বালি বাতাস বহে, তার কথা আমার স্মরণ হয় থাকে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সবর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হইবার পর হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তাকে তালাশ করিতে আসিলেন। তিনি জানিতেন না যে তার কি হইয়াছে। হযরত আলী ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সহিত সাক্ষাৎ হইল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তোমার মাকে তার খবর দাও। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তুমি বরং তোমার ফুফুকে বলো। ইতিমধ্যে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করিলেন, হামজার কি হইয়াছে? তারা এমন ভাব দেখাইলেন যেন তারা জানেন না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন। তিনি বললেন, আমার আশঙ্কা হইতেছে যে মাথা না খারাপ হইয়া যায়। সুতরাং তিনি তার বুকের উপর হাত রাখিয়া দোয়া করিলেন। তারপর হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহু সমপ্রাপ্ত হইয়া ইন্না লিল্লাহি পড়িলেন ও কাঁদিতে বসিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া দাঁড়াইলেন।
অঙ্গ প্রত্যঙ্গ কাটিয়া তাকে বিবৃত করা হইয়াছিল। বলিলেন, মেয়েদের কান্নাকাটি আশঙ্কা না হইলে আমি তাহাকে দাফন না করিয়া এইরূপে রাখিয়া দিতাম, যেন কেমন দিন পশু পাখির উদার হইতে বাহির করিয়া তাকে জীবিত করা হয়। তারপর তাহাকে ও শহীদগণকে নামাজে তার জানাজার জন্য রাখিতে আদেশ করিলেন। সুতরাং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য 9 জনকে একত্রে রাখা হইল। তিনি শাহাদাত তাকবীরে জানাজার নামাজ পড়িলেন। তারপর হযরত হামজাকে রাখিয়া বাকি 9 জনকে উঠাইয়া নেওয়া হইল এবং অন্য 9 জনকে রাখা হইল। তিনি উহাদের উপর 7 তাকবীরে জানাজার নামাজ পড়িলেন। পুনরায় হযরত হামজাকে রাখিয়া 9 জনকে উঠাইয়া নেওয়া হইল এবং পরবর্তী 9 জনকে রাখা হইল। উহাদের উপর 7 তাকবীরে নামাজ পড়িলেন। এই রূপে সকলের উপর নামাজ শেষ করিলেন। মুনতাখাব হযরত জুবাইর ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, উহুদের যুদ্ধের দিন একজন মেয়ে লোক দ্রুত অগ্রসর হইল, শহীদগণের নিকট পৌঁছাবার উপক্রম হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করিলেন যে মেয়েরা শহীদদিগকে দেখিতে পায়, অথবা তিনি বলিলেন, মেয়ে লোকটিকে বাধা দাও, মেয়ে লোকটিকে বাধা দাও। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চিনিতে পারিলাম যে তিনি আমার মা সাবিয়া রাদিয়াল্লাহু আনহার। আমি দ্রুত তার দিকে প্রতি অগ্রসর হইলাম। তিনি শহীদগণের নিকট পৌঁছাইবার পূর্বে আমি তার নিকট পৌঁছে গেলাম। তিনি খুব শক্তিশালী মহিলা ছিলেন, সুতরাং আমার বুকের উপর ধাক্কা মারিয়া বললেন, সরিয়া যাও, তোমার জমিনে নহে। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে নিষেধ করিয়াছেন। উহা শুনিয়া তিনি দাঁড়াইয়া গেলেন ও 2খানা কাপড় বাহির করিলেন এবং বলিলেন, আমি আমার ভাইয়ের শাহাদাতের সংবাদ পাইয়াছি, অতএব এই 2খানা কাপড় তাহার কাফনের জন্য আনিয়াছি, তোমরা তাহাকে ইহাতে কাফন দিও। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে দাফন দেওয়ার জন্য কাপড় 2খানা লইয়া আসিলাম, কিন্তু দেখিলাম তার পাশে একজন আনসারী শহীদ হইয়া পড়িয়াছেন। হযরত হামজা শহীদ যেরূপ করা হইয়াছে তাহার সহিত সেইরূপ করা হইয়াছে। তিনি বলেন, আমাদের নিকট উহা নিচুতা বোধ হইল ও শরম লাগিল যে হামজাকে 2 কাপড়ে কাফন দিব, আর আনসারীর জন্য কোনো কাফনই নাই। আমরা বললাম, একখানা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য ও একখানা আনসারীর জন্য। আমরা কাপড় 2টি মাপিয়া দেখিলাম, একখানা বড়, একখানা ছোট। অতএব আমরা উভয়ের মধ্যে লটারি করিলাম, উভয়কে তাহার অংশে কাপড় দিলাম। বাজার অপরিহতে আছে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা এইরূপ বর্ণিত হইয়াছে যে, হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা তাহার ভাইকে দেখিবার জন্য অগ্রসর হইলে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হইল। তিনি বললেন, আহাই আম্মা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ফিরিয়া যাইতে আদেশ দিয়া করিতেছেন। তিনি বললেন, কেন? আমি জানিতে পারিয়াছি যে আমার ভাইয়ের লাশকে বিকৃত করা হইয়াছে, আর উহা তো আল্লাহর জন্য হইয়াছে। যা কিছু ঘটিয়াছে উহাতে কি আমরা সন্তুষ্ট নই? ইনশাআল্লাহ আমি অবশ্যই সবর করিব ও সওয়াবে আশা করিব। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ জানাইলে তিনি বললেন, তার পথ ছাড়িয়া দাও। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হামজা রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিলেন ও ইন্না লিল্লাহি পড়িলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তাহাকে দাফন করা হইল। ইবনে ইসহাক স্বামীর মৃত্যুতে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার সবর। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বলেন, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে আসিয়া বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে এমন একটি কথা শুনিয়াছি যাহাতে আমি খুবই খুশি হইয়া লাগিতেছে। তিনি বলিলেন, যে কোনো মুসলমান কোনো মুসিবত হয় আর সে উক্ত মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িয়া এই দোয়া পড়ে, অর্থাৎ, আয় আল্লাহ, আমাকে এই মুসিবতের সওয়াব দান করুন, উহার পরিবর্তে উহা হইতে উত্তম জিনিস দান করুন। তবে আল্লাহ তাআলা তাহার প্রার্থী বস্তু তাকে দান করিবেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি উক্ত দোয়া তাহার নিকট হইতে মুখস্থ করিয়া রাখিলাম। যখন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল হইল, তখন আমি ইন্না লিল্লাহি পড়িয়া বললাম। তারপর মনে মনে বললাম, আমার জন্য আবু সালামা হইতে উত্তম কোথাও হইতে আসিবে। উহার পর আমার ইদ্যতের দিন পূর্ণ হইয়া গেলে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দ্বারে আসিয়া ভেতরে প্রবেশের অনুমতি চাইলেন। আমি একটা চামড়া পাকানোর কাজ করিতেছিলাম, পাতা ইত্যাদি হইতে হাত ধুইয়া তাকে অনুমতি দিলাম এবং তাহার বসিবার জন্য খেজুরের ছাল ভর্তি চামড়ার গদি বিছাইয়া দিলাম। তিনি উহার উপর বসিলেন এবং তাহাকে বিবাহে পয়গম্বর দিলেন। তিনি কথা শেষ করিলে আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি অনুগ্রহের প্রতিপক্ষ কারণ আমার মধ্যে নাই, তবে আমি একজন অত্যন্ত অভিমানী মেয়ে লোক। আমার আশঙ্কা হয়, হয়তো আপনার সহিত এমন ব্যবহার করিয়া বসি আর আল্লাহ তাআলা আমাকে উহার জন্য আযাব দেন। তদুপরি আমার বয়স হইয়াছে ও সন্ততি আছে। তিনি বললেন, তুমি অভিমানের কথা বলিয়াছ, উহা আল্লাহ তাআলা তোমার ভিতর হইতে দূর করিয়া দিবেন।
আর বয়সের কথা বলিয়াছ, তোমার যেহেতু বয়স হইয়াছে আমারও বয়স হইয়াছে। তুমি সন্তানের কথা বলিয়াছ, তোমার সন্তান আমারই সন্তান। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর আমি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণ করিলাম, আর আল্লাহ তাআলা আমার জন্য আবু সালামা হতে উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করিলেন। বিধান।